যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে কোনো শত্রু সেনা যেন জীবিত না ফিরতে পারে সেই নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। প্রশ্ন হচ্ছে, মার্কিন সেনারা যদি ইরানের ভূখণ্ডে যুদ্ধ করতে আসে তাহলে কি তারা প্রাণ নিয়ে ফিরতে পারবে? কিভাবে হবে ইরান যুক্তরাষ্ট্র স্থল যুদ্ধ? এই যুদ্ধে দুই দেশ কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে? মার্কিন সেনাদের আটকাতে কী কৌশল অবলম্বন করবে ইরান? এসব বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব আমাদের এই ভিডিওতে। অত্যন্ত তথ্যবহুল ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত হামলার আজ 33তম দিন। টানা 1 মাসেরও বেশি সময় ধরে বিমান হামলা চালিয়েও ইরানের প্রবল প্রতিরোধের কারণে দুই শক্তিশালী দেশ তাদের লক্ষ্যগুলো এখনও পূরণ করতে পারেনি। ওই আরাধ্য লক্ষ্য পূরণে এবার ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সম্ভাব্য এই হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের পরমাণু কেন্দ্রে মজুত রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে আনা। ইরানের হাতে সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রায় 400 কেজির বেশি উচ্চমানের ইউরেনিয়াম আছে, যা দিয়ে অনেকগুলো পারমাণবিক বোমা বানানো যাবে। অনেকে বলছেন খারক দ্বীপের নিয়ন্ত্রণ নিতেও মার্কিন স্থল অভিযান শুরু হতে পারে। খারক দ্বীপের মাধ্যমেই ইরানের 90% অপরিশোধিত তেল রপ্তানি হয়। এই দ্বীপ দখলে নিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে পারে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের অর্থনীতিকেও আরও চাপে ফেলে সর্বোচ্চ চাপ দিয়ে দেশটিকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিতে বাধ্য করা বা শাসক গোষ্ঠীতে পরিবর্তন আনার মতো লক্ষ্য পূরণ হতে পারে এ ধরনের স্থল অভিযানের মাধ্যমে। চলুন দেখে নেই যেভাবে শুরু হতে পারে স্থল অভিযান। স্থল অভিযানের বিষয়ে প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন হল কিভাবে ইরানে প্রবেশ করবে মার্কিন বাহিনী। ইরানের কেশম বা খারক দ্বীপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট বা জলে ও স্থলে উভয় মাধ্যমে চলতে পারে এমন যান নিয়ে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। হরমুজ প্রণালীর কাছে আরও কয়েকটি দ্বীপে এই অভিযান শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে কাতারের আল উবেইদ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের নৌঘাঁটি ব্যবহার করে শুরু হতে পারে এই অভিযান। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ এই অভিযান সফল হবে কিনা? 2025 সালে মার্কিন গোয়েন্দা বিভাগের বিশ্লেষণ থেকে জানা যায় সংখ্যার দিক থেকে ইরানের সেনাবাহিনী বেশ শক্তিশালী। বিভিন্ন আনুষ্ঠানিক সূত্র বলছে ইরানের সেনাবাহিনী মূলত 2 ভাগে বিভক্ত। মূল সেনাবাহিনী আর্তেশ ও বহুল আলোচিত বিপ্লবী রক্ষী বাহিনী বা IRGC। ইরানের সক্রিয় সেনার সংখ্যা 6,10,000-এর মতো। এর মধ্যে আর্তেশের সদস্য 3,50,000 থেকে 4,20,000-এর মধ্যে। অপরদিকে বিপ্লবী রক্ষী বাহিনীর মোট সদস্য সংখ্যা 1,50,000। পাশাপাশি রিজার্ভ সহ মোট সেনার সংখ্যা 10 লাখেরও বেশি এবং তারা সবাই খুবই সাহসী। তাদের হাতে ভালো অস্ত্র আছে। তাই ইরানে যুক্তরাষ্ট্রের এই অভিযানকে আত্মঘাতী আখ্যায়িত করেছেন যুদ্ধ বিশ্লেষকরা। এবার দেখা যাক ইরানের সম্ভাব্য যুদ্ধ কৌশল কী হবে। এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরান সাশ্রয়ী শাহেদ ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাই এখন পর্যন্ত স্থল সেনাদের কোনো কার্যক্রম দেখা যায়নি। বিপ্লবী রক্ষী বাহিনী যুদ্ধ পরিস্থিতির মোকাবেলায় মোজাইক সুরক্ষা নীতি তৈরি করেছে। এই নীতির মূল সুর হল দেশের সুরক্ষা ব্যবস্থাকে স্বায়ত্তশাসিত আঞ্চলিক কমান্ডে ভাগ করে নেওয়া। এর ফলে কেন্দ্রীয় নেতৃত্ব অকেজো হয়ে পড়লে বা বিমান হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হলেও অন্যান্য অঞ্চল থেকে প্রতিরোধ অব্যাহত থাকে। এ নীতির আওতায় নিয়মিত সেনা, বিপ্লবী রক্ষী বাহিনী ও অন্যান্য স্থানীয় নিরাপত্তা বাহিনীগুলো বিভিন্ন স্তরে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। মার্কিন স্থল হামলার মুখে শুরুতে প্রথাগত প্রতিরক্ষা গড়ে তুলতে পারে ইরান। এরপর অনিয়মিতভাবে গেরিলা হামলা, অতর্কিত হামলা, স্থল মাইনের ব্যবহারের শত্রুপক্ষের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত করা ও সুযোগ বুঝে দূরবর্তী অবস্থান থেকে কামানের গোলার মাধ্যমে পাল্টা হামলা চালাতে পারে ইরান। যেহেতু এই হামলায় আমেরিকার কাছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না, তাই ইচ্ছে করলেই ইরান মার্কিন সেনাদের ওপর ছোট পরিসরে মিসাইল মারতে পারে। জানা গেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর পছন্দের অস্ত্র তালিকায় রাশিয়ায় নির্মিত ঐতিহ্যবাহী কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল রয়েছে। তবে কালাশনিকভের সবচেয়ে জনপ্রিয় মডেল AK-47 এর বদলে এর উন্নত সংস্করণ AK-103 এর আদলে স্থানীয়ভাবে নির্মিত KL-133 ব্যবহার করেন সেনারা। AK-103 রাইফেল তৈরিতে কাঠের বদলে অত্যাধুনিক প্লাস্টিক ব্যবহার করা হয়,
যার ফলে এর ওজন অনেকটাই কম। পাশাপাশি এতে উন্নত মানের ব্যারেল, স্নাইপার স্কোপ, লেসার রাইট যোগ করার সুবিধা থাকায় এটি আরও নিখুঁত। ইরানের পুলিশ, আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী, বাসিজ রক্ষী বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও সকল সেনা এই অস্ত্র ব্যবহার করেন। তাই মার্কিন সেনাদের প্রাণ নিয়ে ফেরা প্রায় অসম্ভব। এছাড়াও ইরানের ৫০০টির মতো বহনযোগ্য ছোট কামান, ১৮০০ বড় কামান ও ১৫০০ রকেট লঞ্চার আছে। এগুলো ইরানের স্থল বাহিনীর গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে বিবেচিত। পাশাপাশি অজ্ঞাত সংখ্যক কাঁধে বহনযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চারও আছে ইরানের কাছে। এগুলো স্থানীয়ভাবে তৈরি করে উপসাগরীয় দেশটি। অপরদিকে ইরানের ট্যাঙ্ক বা সাজোয়াজানের সংগ্রহ বেশ ভালো হলেও গুণগত মানের দিক দিয়ে তারা অনেক পিছিয়ে আছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে ইরানের হাতে ২৬৭৫ সশস্ত্র ট্যাঙ্ক আছে। অল্প কয়েকটি জুলফিকার ট্যাঙ্কের কথাও শোনা যায়। এটি ইরানে নির্মিত সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক। ইরানের হাতে প্রায় ৭৫,০০০ সক্রিয় সাজোয়া যানও আছে। যদিও এক মাসের হামলায় ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনীর সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়েছে বলে ধরে নিয়েছে আমেরিকা। আর এটি তাদের সবচেয়ে বড় ভুল, কারণ ইরানের হাতে এখনও অনেক অস্ত্র আছে যার খোঁজ কেউ জানে না। তাছাড়া ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ শাহেদ ড্রোন ও বেশ কয়েকটি সশস্ত্র হেলিকপ্টার আছে। স্থলযুদ্ধে এসব অস্ত্রের ব্যবহার করতে পারে ইরান। আসুন এবার দেখে নেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধ কৌশল কী হতে পারে। যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমস্ত ঝুঁকি যাচাই বাছাই করে এই ঝুঁকিপূর্ণ যুদ্ধ শুরু করতে যাচ্ছে, তাই তাদেরকে মোটেই ফেলনা হিসেবে ধরা উচিত হবে না। এই যুদ্ধে বিশ্বের সবচেয়ে ভয়ানক মার্কিন নেভি সিল, স্পেশাল ফোর্স ও প্রথাগত পদাতিক সেনারা অংশ নিতে পারেন। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ৬০,০০০-এর মতো সেনা রয়েছে আমেরিকার। যারা যুদ্ধে অংশ নিতে পারে এরা সবাই অত্যাধুনিক ট্রেনিং প্রাপ্ত। আমেরিকার মেরিনো প্যারাট্রুপার সেনারা সাধারণত হালকা অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে থাকেন। তাদের হাতে থাকা বিকল্পের মধ্যে আছে M-২৭ ইনফ্যান্ট্রি অটোমেটিক রাইফেল, M-২৪০ মেশিনগান, M-2.50 ক্যালিবারের ভারী মেশিনগান ও স্নাইপার রাইফেল। এসব অস্ত্রের একটি বড় সীমাবদ্ধতা হলো ইরানের বৈরী পরিবেশে এগুলো ব্যবহার করা কঠিন হবে। অপরিচ্ছন্ন জায়গায় M4 কার্বাইন বন্দুক বারবার পরিষ্কার না করলে এর কার্যকারিতা অনেকটাই কমে যায়। পাশাপাশি তারা কাঁধে বহনযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন মিসাইল লঞ্চার ব্যবহার করতে পারেন। রুশ ট্যাঙ্ক প্রতিহত করতে ইউক্রেনকে ব্যাপকভাবে এই অস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। অত্যন্ত কার্যকর এই অস্ত্র ইরানের কাছে থাকা সোভিয়েত আমলের ট্যাঙ্ক ঠেকাতেও বড় ভূমিকা রাখতে পারে। ইরানের ড্রোন বা হেলিকপ্টার ধ্বংস করতে স্ট্রিঙ্গার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারেন সেনারা। এটিও কাঁধে বহনযোগ্য লঞ্চার থেকে ছোড়া যায়। পাশাপাশি বাংকার ও হালকা যানবাহন ধ্বংস এবং সম্মুখ যুদ্ধে গ্রেনেড ও কাঁধে বহনযোগ্য AT-4 রকেট ব্যবহার হতে পারে। প্রয়োজন অনুসারে হালকা সাজোয়াজান বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিকেল মোতায়েন করতে পারে ওয়াশিংটন। তবে ইরানের পাহাড় বেষ্টিত ভূখণ্ডে এগুলো কোনো তেমন কাজে আসবে না। এবার সবচেয়ে বড় প্রশ্ন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল কার্যকর হবে কিনা সেই প্রশ্নে আসা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব একটা ধৈর্যশীল মানুষ নন। পাশাপাশি কথা ও কাজে মিল না রাখার অবিস্মরণীয় নজির তৈরি করেছেন তিনি। এক হামলায় ইরানের দফারফা করে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি ৫ মিনিটের নোটিশে তার সেনারা খারক দ্বীপ দখল করে নিতে সক্ষম। এভাবে একটিমাত্র অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে আনার ব্যবস্থা করেছিলেন ট্রাম্প। তবে ভেনেজুয়েলা আর ইরান আকাশ পাতাল তফাৎ। ট্রাম্প যাতে এভাবে বিজয় অর্জন করতে না পারেন সেটা ঠেকাতেই দীর্ঘ যুদ্ধ মাথায় রেখে প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে ইরান। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরানের মাটিতে যুদ্ধ করতে হলে শুধু সামরিক সক্ষমতার পাশাপাশি সহনশীলতাও প্রয়োজন। ইরানের অত্যন্ত গরম আর বৈরী ভৌগোলিক পরিস্থিতি মার্কিন সেনাদের মনোবল কতদিন টিকে রাখতে পারবে তাই দেখার বিষয়। বেশিরভাগ বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধে দুই পক্ষেরই বহু হতাহতের ঘটনা ঘটবে। তবে শেষ পর্যন্ত মার্কিনীদের পালানো ছাড়া পথ থাকবে না। যুদ্ধ থেকে পালিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প নিজেদের অভিযানকে সফল ঘোষণা করতে পারে সেটিও মনে করছেন অনেকেই। অনেকে মনে করছেন সংঘাতকে দীর্ঘায়িত করতে চায় ইরান। তাদের লক্ষ্য বেশি দিন যুদ্ধ চললে রাজনৈতিক চাপে পড়বেন ট্রাম্প। তবে একথা বলা যায় সন্দেহাতীতভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অস্ত্র প্রশিক্ষণ ও কলেবরে ইরানের বাহিনীর তুলনায় অনেকটাই এগিয়ে। মূলত এ কারণেই সরাসরি টক্কর না দিয়ে ট্রাম্পের জন্য এই যুদ্ধকে আর্থিক ও রাজনৈতিক দিক থেকে ব্যয়বহুল করে তোলাই হবে ইরানের প্রধান কৌশল। বিশ্লেষকদের মত, এই তথাকথিত স্থল অভিযান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইসরায়েল একই সঙ্গে আমও হারাবে, ছালাও হারাবে। সেই সাথে চিরজীবনের জন্য মধ্যপ্রাচ্য থেকে দূরে সরে যেতে হবে তাদের। সুপ্রিয় দর্শক, মার্কিন সেনারা কি পারবে প্রাণ নিয়ে ফিরতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।